হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালি সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশরি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু, মানুষ আমল করে এমন দিন সমূহের মধ্যে জিলহজের মাসের প্রথম 10 দিন নেক আমল করার মতো প্রিয় আল্লাহর কাছে আর কোনো আমল হতে পারে না। রাসূল বলছেন, মা মিন আইয়ামিল আমাল, মানুষ আমল করে যতগুলো দিন আছে, আমলযোগ্য যত দিন আছে, আমল করে মানুষ, ইবাদত বন্দেগী করে, সালিহ আমলে সালিহ করে, ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয়, মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশরা, অন্যান্য দিনে যত আমল করে এর মধ্যে এই যে আরাফা জিলহজের প্রথম 10 দিন ইবাদত করা আল্লাহর কাছে অন্যান্য সমস্ত দিনের আমলের চাইতে আর 9 দিনের ইবাদত, জিলহজের মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালোবাসার, সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা বললেন যে তোমরা অন্যান্য দিন ইবাদত করো, বন্দেগী করো, আমল করো, আল্লাহর কাছে অবশ্যই পছন্দ আছে, কিন্তু পছন্দেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, আছে না? বেশি পছন্দ, কম পছন্দ আছে না? আপনি ইবাদত করবেন, আল্লাহ অবশ্যই পছন্দ করেন, কিন্তু রাসূল বললেন জিলহজ মাসের যখন 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত তোমরা ইবাদত করো, এই ইবাদতগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে যায়, দুনিয়ার আর কোনো দিনের ইবাদত আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ হয় না। কারণ এই জিলহজের ইবাদতের সাথে যুক্ত আছে হজ, এই জিলহজের ইবাদতের সাথে যুক্ত আছে কুরবানি। রাসূল বললেন যে জিলহজের প্রথম 10 দিনের আমল অন্যান্য সমস্ত দিনের আমলের চাইতে কি শ্রেষ্ঠ। সাহাবারা বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর পথে জিহাদ করে সেও কি তার সমতুল্য হবে না? আপনি বললেন এই দিবসের মধ্যে আমল করলে সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। এখন এক ব্যক্তি জিহাদে চলে গেল, জিহাদে যাওয়ার পরে এই ব্যক্তিও কি তার সমতুল্য নয়? রাসূল বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ, না, যারা জিহাদে যাবে তারাও এই আমলকারীদের সমতুল্য হতে পারবে না। রাসূল বললেন, ইল্লা, তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে কোন ব্যক্তি যদি ওয়া মালিহি, তার মাল, তার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ নিয়ে, বিনাফসিহি, এবং তার জীবন নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আর তার মালও ফিরে আসে নাই, তার জীবনও ফিরে আসে নাই, তার কথা হচ্ছে ভিন্ন। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করার মতো প্রিয় আল্লাহর নিকট আর কোনো আমল নেই। সাহাবারা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, যারা জিহাদে যাবে তারাও কি তাদের সমতুল্য হবে না? রাসূল বললেন, না, তারাও তাদের সমতুল্য হবে না। রাসূল পরে আবার একটু পার্থক্য করে দিলেন, ইল্লা খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি', তবে কেউ যদি তার জান এবং মাল নিয়ে বের হয় এবং আর কোনো কিছুই ফিরে আসেনি, অর্থাৎ সে শাহাদাত বরণ করেছে, তার মালও আল্লাহ রাস্তায় বিলীন হয়ে গেছে, তার জীবনও আল্লাহ রাস্তায় বিলীন হয়ে গেছে, সে ব্যক্তি এই আমলকারীর চাইতে ভিন্ন কথা। কিন্তু জিহাদে গেছে এক ব্যক্তি, তার চাইতেও এই 10 দিনের আমলকারী আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।